আজ নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় 9 বছর পর এই শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। নবম দশমের শিক্ষকের শূন্য পদ রয়েছে 23,212 আর মোট যেটা পরীক্ষা কেন্দ্র যেটা জানা যাচ্ছে 636টি পরীক্ষা কেন্দ্র আর পরীক্ষার্থী 3,19,919। দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একদম শ্যামবাজারের মনীন্দ্রচন্দ্র কলেজ, সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্কুল, সেখান থেকে শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। তার আগে অর্ণব, দেখো, প্রথমে তোমাকে দেখিয়ে দেবো এখানে পুলিশি তৎপরতার ছবি। সকাল থেকে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম এই যে মনীন্দ্র কলেজ রয়েছে, মনীন্দ্র কলেজের ভিতরে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে এবং যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে বাস সমস্ত যাতে স্বাভাবিক থাকে, রাস্তা দিয়ে সমস্ত বাস দেখা যাচ্ছে চলছে, বাস রয়েছে, পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো সকাল থেকে। একদম মনীন্দ্রর গেটে পুলিশ রয়েছে, বাইরে পুলিশ টহল দিচ্ছে, এই সমস্ত পরিস্থিতি। আর অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যাদের জন্য এই আয়োজন তাদের চিত্রটা, তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা তারা এসছেন এবং তারা এসে কিন্তু ইতিমধ্যেই এখানে তারা বসে রয়েছেন, তারা এখানে এসছেন তারা পরীক্ষা দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে। যারা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কি পরীক্ষার্থী? পরীক্ষা দিতে এসছেন? कहाँ से आ रहे हैं? जौनपुर से। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই পরীক্ষা দেওয়ার জন্য আসছেন এবং তারা কিন্তু এখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি তৎপরতাও কিন্তু যথেষ্ট রয়েছে এবং সব মিলিয়ে আরও পরীক্ষার্থী আসবেন। এখানে তোমাকে রাস্তায় বাস দেখাবো যে রীতিমতো বাস দিয়েছে, বাস যাতায়াত করছে, অর্থাৎ সব জায়গায় আমরা যেরকম দেখতে পাচ্ছি যে সমস্ত যানবাহন স্বাভাবিক রয়েছে, পুলিশি তৎপরতা রয়েছে এবং তার মাঝখানেই কিন্তু এই আয়োজন চলছে। একেবারে অর্ণব, আয়োজন চলছে অর্থাৎ পুলিশি তৎপরতার ছবিটা নজরে আসছে। আমি এবার কোচবিহারে যাবো, যেরকম বলছিলাম শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, ছবিটা দেখাও। দেখো, কোচবিহারে কিন্তু 28টি সেন্টারে সেখানে কিন্তু এই পরীক্ষা চলছে এবং প্রায় 13,000 পরীক্ষার্থী কোচবিহার জেলায় পরীক্ষায় আজকে বসবেন। তার মধ্যে যেমন নতুন পরীক্ষার্থীরা আছে তেমনি চাকরিহারা যোগ্য প্রার্থীরা তারাও কিন্তু পরীক্ষায় বসবেন এবং আমরা দাঁড়িয়ে রয়েছি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের সামনে। সকাল 8টা বাজে, এখনও পর্যন্ত কিন্তু পরীক্ষার্থীরা কেউ এখানে আসেনি এবং পুলিশেরও সেইভাবে নজর পড়ছে না। তবে রাস্তায় বিভিন্ন জায়গায় সিভিক ভলেন্টিয়ার ও 2-4জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে স্কুলের সামনে যে পরীক্ষার সিট প্ল্যানার সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্কুলের মোট 440 জন পরীক্ষা দিচ্ছে এবার এবং সেখানে ইংরেজি, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের পরীক্ষা হবে এই স্কুলে। এবং সকাল থেকেই আমরা যেই ছবি দেখতে পাচ্ছি যে স্কুলগুলোর সামনে কিন্তু কিছু সিভিক ভলেন্টিয়ার রয়েছে, পুলিশের কর্মীরা রয়েছে। তবে এখনও পর্যন্ত যেহেতু ছাত্রছাত্রীরা, পরীক্ষার্থীরা তারা কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে আসেনি, যেহেতু 10টার সময় তাদের ঢুকতে হবে এবং তারা স্থানীয় বেশিরভাগই, তাই তারা সবাই একটু দেরিতে তারা আসছে এবং সময় মতন তারা ঢুকে যাবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষা কেন্দ্র ফাঁকাই রয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে যেমনটা করা হয় সেই সিট প্ল্যানার সেটা দিয়ে দিয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় এবং পরীক্ষার্থীদের যে নিয়মগুলো যেগুলো রয়েছে আজকে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যে নিয়মগুলো রয়েছে সেটা যাতে সঠিকভাবে পালন করা হয় সেই মতো কিন্তু প্রশাসন এবং পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেটা পুলিশ জানিয়েছে প্রত্যেকটি কেন্দ্রে সেখানে কিন্তু 1জন করে আধিকারিক এবং 4জন করে পুলিশ থাকবে এবং জেলার যারা পুলিশ আধিকারিক রয়েছে তারা সকলেই কিন্তু এই যে পরীক্ষার আজকের দিনে কিন্তু রাস্তায় থাকবে এবং পুলিশ সুপার নিজেও কিন্তু কিছুক্ষণ পরে তিনি পরিদর্শনে বেরোবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এনবিএসটিসির পক্ষ থেকেও কিন্তু যে পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয় তাই জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অতিরিক্ত বাস কিন্তু কোচবিহারে চালাচ্ছে যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। সব মিলিয়ে পরীক্ষাকে কেন্দ্র করে একটা নিরাপত্তার একটা করা চেহারা দেখা যাচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন অংশে।